नमस्कार भास्कर चक्रवर्ती बोलছি ओम ERP टेक থেকে। আমি গত রবিবার ভিডিও করতে পারিনি। বেসিক্যালি আমার এই রুমে কিছু ইলেকট্রিক্যাল কাজকর্ম হয়েছিল। আজকেও দেখতে পাচ্ছেন আলোর পরিমাণটা কমই আছে, কিন্তু তা সত্ত্বেও ভিডিওটা করছি। আমাকে বিভিন্ন জায়গা থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করা হচ্ছে যে কেন ভিডিও করা হচ্ছে না, ভিডিও পাচ্ছি না। তো এনিওয়ে আমি একটা নতুন প্ল্যানিং করেছি, সেটা হচ্ছে এই প্ল্যানিংটা এক্সক্লুসিভলি হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য। মেটেরিয়ালস ম্যানেজমেন্ট স্টুডেন্ট যারা অলরেডি শিখে গেছেন তারাও আসতে পারেন এই গ্রুপের মধ্যে, এবং যারা বেসিক্যালি রানিং শিখছেন, হয়তো দেখা গেছে অনেকের শেখার শেষ পর্যায়ে চলে গেছে, বা অনেকের হয়তো কিছুটা মাঝখানে রয়েছে, বা অনেকের হয়তো কিছুটা শুরু, যার যেরকম জায়গায় হোক না কেন। বেসিক্যালি জিনিসটা কি আমি দেখছি লক্ষ্য করে, যারা এই মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, ফাইন্যান্সও আছে, এটা পরে করব, মেটেরিয়ালস ম্যানেজমেন্ট নিয়ে যারা বেসিক্যালি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, তারা বেসিক জায়গাটা এন্টারপ্রাইজ স্ট্রাকচারটা যদি হয়তো কোনো রকম বানাচ্ছেন, বানানোর পর এবার বিভিন্ন প্রসেস বিভিন্ন দিকে চলে যাচ্ছে, কখনো কন্ট্রাক্ট, কখনো শিডিউলিং এগ্রিমেন্ট, কখনো অটোমেটিক পিও, ERS, ব্ল্যাঙ্কেট পিও, তার সঙ্গে আপনার কনসাইনমেন্ট, সাব কন্ট্রাক্টিং, তারপর পাইপলাইন, RTP, এই যে এত ডিফারেন্ট প্রসেস চলে যাচ্ছে, এই ডিফারেন্ট প্রসেসগুলোকে এক্স্যাক্টলি কত ইজিভাবে, বা সেখানে কোনো সিম্পল একটা সেট অফ রুলস আছে কি না, যে রুলসের মাধ্যমে আলটিমেটলি একটা জায়গায় তারা আসতে পারবে, যে প্র্যাকটিসের জায়গা, যে এই জায়গায় এলে সেখান থেকে তারা প্র্যাকটিসটা করতে পারবে। এই ব্যাপারটা কিন্তু কোনো রকমভাবেই তাদের কাছে হয়ে উঠছে না। তারা ভেবে উঠতে পারছে না যে আমরা ঠিক কীরকমভাবে প্রত্যেকটা, আমি চাইছি যে একটা 7 থেকে 8টা ক্লাস এরকম হয়তো লাগতে পারে, বা 6-7টা, যেটা যে কটাই লাগবে, 6টা 7টা। এইখানে আপনারা আমার সঙ্গে বসবেন অনলাইনে, যেমন প্রত্যেকে গুগল মিটে আসেন। আমি যে কোনো একজনের মেশিনকে হয়তো শেয়ার তো নিতেই হবে, আমি আমার নিজের মেশিন থেকে তো কোনোদিন দেখাই না। বাকিরা প্রত্যেকে তারা ইন্ডিভিজুয়ালি মেশিনে নিয়েও ক্লাস ডাইরেক্ট করতেও পারেন, অথবা দেখেও নিতে পারেন, যেরকম যা ইচ্ছা। আমি একটা শর্টকাট প্রসেস বলে দেবো, যে প্রসেসের মাধ্যমে এই জায়গাটা আপনাদের করতে অনেক সুবিধা হবে। এইটা হচ্ছে বেসিক জায়গা, যে আপনারা কীরকমভাবে এগোবেন এক্স্যাক্টলি, কখন কন্ট্রাক্টের জন্য আপনি কি করছেন, শিডিউল এগ্রিমেন্টের জন্য কি করছেন, ERS হলে কি করছেন, এই প্রত্যেকটা সিস্টেম স্টেপসকে আমি একটা জায়গায় এনে দেবো আপনাদের। এতে আপনাদের কি সুবিধাটা হবে, এতে এইটাই সুবিধাটা হবে যে আপনারা খুব তাড়াতাড়ি আজকে এই প্রসেসগুলোকে প্র্যাকটিস করে উঠতে পারবেন, এবং এই প্রসেসগুলোকে যদি ঠিকমতো প্র্যাকটিস করে উঠতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সবথেকে যেটা বড় সুবিধা হবে সেটা হচ্ছে যে একটা বিরাট কনফিডেন্স গ্রো করে যাবে টোটাল প্যাকেজের। দেখুন, প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, যাতে একটা কেরিয়ার চেঞ্জ করা যায়, ভালো জায়গায় যাওয়া যায়। তো এই যে জিনিসটা করছি, এটার সঙ্গে কোনো ফিজের সম্পর্ক নেই। এটার বিগত আমি 2020 সাল থেকে যে আমি টোটাল সিস্টেম চালু করেছিলাম, অনলাইন সিস্টেম, এটা ফার্স্ট টাইম হচ্ছে, এবং এটা টোটালি ফ্রি অফ কস্টে করা হবে। আজকে 2020-21 সালে যদি কোনো স্টুডেন্ট মনে করেন ভিডিও দেখে যে আপনি আমার এখানে জয়েন করবেন, ইউ ক্যান জয়েন, জাস্ট হোয়াটসঅ্যাপ মি, আপনি জয়েন করতে পারেন, আমাদের কোনো প্রবলেম নেই। আমি জাস্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো, সেখানেও তাকে আমি অ্যাড করে নেব। আর যদি দেখেন যে আমি কেউ অ্যাড হতে পারিনি, আমি আজকে রাত্রি থেকে গ্রুপটা বানানো শুরু করব। যদি দেখেন যে কেউ অ্যাড হচ্ছেন না বা কিছু, তারা কিন্তু আমাকে ইনফর্ম করবেন, বা ভিডিও দেখেও আপনারা কিন্তু ইনফর্ম করবেন, স্যার আমাকে অ্যাড করে নিন, আমি ইন্টারেস্টেড। বেসিক্যালি অনেকেই চাইছে ইন্টারভিউ প্রিপারেশান। বেসিক্যালি 2022 এবং 23 সালে যে ইন্টারভিউ প্রিপারেশানটা হয়েছিল, সেটা খুব ভালোই কোর্স দুটো হয়েছিল। বাট ঘটনা হচ্ছে যে 24 সালে আমি ইন্টারভিউ প্রিপারেশানে কোনো ক্লাস করাইনি, এই কারণ 24 সালে আমি দেখিনি যে পারফরমেন্স খুব একটা ভালো কারোরই ছিল এর। আর ওইটা করানো মানে সিম্পল পয়সাটা নেওয়া,
আমার ওটা কোনো উদ্দেশ্য ছিল না, কারণ ওটা ইন্টারভিউ প্রিপারেশনের কোর্স ফিস এমনিতেই কম, মাল্টিপল স্টুডেন্ট না হলে করা যায় না, এবং অনেকে ইন্টারেস্ট শো করেছে। আমি প্রত্যেককেই বলছি আপনারা আগে এই বেসিক জায়গাটা তৈরি করুন, যখন এই বেসিক জায়গাটা হয়ে যাবে কমপ্লিট, তখন ইন্টারভিউ প্রিপারেশন থেকে যাওয়া যাবে। তখন আপনাদের একটা আলাদা করে নিজেদের কনফিডেন্স গ্রো করে যাবে। এইটা হচ্ছে বেসিক প্ল্যান। এবং আমি আপনাদের বলে দিচ্ছি যে লেভেলতে এফআই এর যে ইন্টারভিউ প্রিপারেশন হচ্ছে, আমি প্রত্যেককে বলছি যারা ইন্টারভিউ প্রিপারেশন করছেন তাদেরকে যে সিস্টেমে কোয়েশ্চেন তৈরি করে দেওয়া হচ্ছে তারা ভালো করে সেগুলোকে পড়াশোনা করুন, আপনারা ডেফিনেটলি জব পাবেন, ডেফিনেটলি জব পাবেন আলটিমেটলি, একদম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, একদম পরিচ্ছন্ন ব্যাপার। তো এই বিষয়ে আর আমি দ্বিতীয় কোনো বিশেষ কিছু বলতে চাই না। এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে রিগার্ডিং অনেকেরই একটাই বক্তব্য, স্যার প্লেসমেন্ট কী করে পাবো, প্লেসমেন্ট কী করে পাবো, বিভিন্ন এনকোয়ারিতে প্লেসমেন্ট। আমি একটা কথাই বারে বারে বলে দিয়েছি এর আগে, যারা এনকোয়ারি করবেন, আমি কিন্তু কোনো সময় কোনো ভিডিওতে কাউকে বলিনি ভাই আপনি জয়েন করুন আমি আপনাকে প্লেসমেন্ট পাওয়াবো। ঠিক আছে, আজকে একটা সাবজেক্টকে টোটালি শেখানোর একটা বিরাট রেসপন্সিবিলিটি নেওয়া যায়, এটা একটা বিরাট দায়িত্ব। তাকে একটা ইন্টারভিউয়ের জন্য তৈরি করে দেওয়া যায়, সেটাও একটা বড় দায়িত্ব। বাট প্লেসমেন্ট পাওয়ার যে ব্যাপারটা থাকে, সেই পাওয়ারটাতে ইন্টারভিউ দেওয়ার ব্যাপারটা কিন্তু তার যখন তাকে সিভিটা প্রিপেয়ার করে দেওয়া হচ্ছে, জায়গায় পোস্ট করা হচ্ছে। এবার দেখুন কল যেটা আসার, সেটা কারোর হয়তো দেখা গেল 2 মাসের মধ্যে আসছে, 6 মাসের মধ্যে আসছে, হয়ে যাচ্ছে, আসছে, বাট একদম কল আসছে না, এটা কিন্তু ব্যাপারটা বলা ভুল। যদি কল না আসে তখন কিন্তু তাকে চিন্তা করতে হবে যে তার আইদার সিভি প্রিপারেশন বা তার ডোমেন এক্সপিরিয়েন্স যেখানেই যেটা দেওয়া আছে সেটা কোনো প্রবলেম আছে, সেখানে আবার রিভিশন করতে হবে, রিরাইট করতে হবে। ঠিক আছে, আমি এপ্রিল মাসে যখন হয়েছিল তখন বলেছিলাম একটা কথাই, আমি এপ্রিল মাসে এর আগে যে 4 বছর হয়ে গেছে, 20, 21, 22, 23, 24, 4 বছর 5 বছর হয়ে গেছে, তার থেকে 20 সাল তো সবে শুরু হয়েছিল, বেসিক্যালি 4 বছর 21, 22, 23, 24 সব থেকে বেশি স্টুডেন্ট এনরোলমেন্ট হয়েছিল। এবং আজকেও আমি সেই একই প্রায় কথা বলছি, 20 তারিখেই বলে দিচ্ছি যে অলরেডি মে মাসে এই বিগত 4 বছরে যা এনরোলমেন্ট হয়েছে তার থেকে বেশি এনরোলমেন্ট হয়েছে। এবং আমি আগে স্টুডেন্টরা যখন কেউ কল করতো, ঠিক আছে, তাদেরকে হয়তো বললো আমি জানাবো এ করবো, তাদেরকে আমি 2 একবার কল করতাম, রিভার্স রিং করতেই হয় সবাইকে, বা কেউ হোয়াটসঅ্যাপ করতাম। আমি এখন ব্যাপারটা আলটিমেটলি অনেকটা সেইখান থেকে সরে এসেছি, কারণ এমনি অটোনোমাস প্রসেসে স্টুডেন্ট চলে আসছে, কারণ তারা এই এডুকেশনটাকে অ্যাকসেপ্ট করেছে। তাদের দেখেছি এই এত সুন্দর হাতে ধরে জিনিসটা করিয়ে দেওয়া, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া, এটা কোনো দিন অফলাইনে পসিবল তো নয়, আর অনলাইন সিস্টেমও এইভাবে কেউ ট্রেনিং দেয় না। ঠিক আছে, অনেকে একটু বেশি চালাকি করতে যায়। কীরকম চালাকি না, চালাকিটা এরকম হয়, মানে বেসিক্যালি এনকোয়ারি স্টেজে প্রথমে ফোন করলো, কথা হলো, তারপর পরে ফোন করে বললো যে স্যার আমি অমুক দিনকে যাচ্ছি, ভালো, সকালবেলা আসবো। তার আগের দিন রাত্রিবেলা পর্যন্ত মেসেজ করছে যে স্যার আমি যাচ্ছি, এই হচ্ছে, আমাকে একটু ডিসকাউন্ট করবেন, হ্যান করবেন, ত্যান করবেন, এইসব হচ্ছে। পরের দিন সকালবেলা তার বাড়ির পাশে কেউ মারা যায় হঠাৎ করে, মানে একদম মানে বাস্তব ঘটনা, যে আমি যাব না সেটার জন্য একটা লোককে মারতে হচ্ছে, পাশের বাড়ির একটা লোক মরে গেল, আমি বাড়ি যেতে পারছি না। আর যখন তাকে বলা হচ্ছে যে ঠিক আছে আপনি তো এনকোয়ারি তো করে নিয়েছেন, আর অনলাইন সিস্টেমে তো ফিজিক্যালি এসে কোনো লাভ নেই, আলটিমেটলি 99% আমি চিনি না, তো আপনি অ্যাডমিশনটা নিয়ে নিন। তখন উনি বলছে আমি আপনাকে ইনফর্ম করে দেবো, আমি বুঝে নিই জাস্ট ব্যাপারটা কি। রাত্রি 12টার সময় কল করছে স্টুডেন্ট, জাস্ট ইমাজিন। আমি 12টার সময় অ্যাকসেপ্ট করেছি কল, তাকে বলা হচ্ছে আপনি অ্যাড্রেস দিন, আমি কালকে দিচ্ছি আপনাকে, ভালো। পরের দিন সকালে কথা হলো, আমাকে SMS করার, আমি কয়েকটা জিনিসের ব্যাপারে ক্লিয়ার না হয় আপনাকে অ্যাড্রেস দিতে পারছি না, কিছু করতে পারছি না, অ্যাডমিশন দিতে পারছি না, চলো ক্লিয়ার হও, কথা বলা হলো, সব হলো।
আমি জানাচ্ছি, জানানো শেষ হয়ে গেল, ব্যাস শেষ। তো এই যে ছলনা, এটা একটা ইউনিভার্স দেখছে, ঠিক আছে? আমাকে ভাই করে লাভ নেই, কারণ আমার কাছে স্টুডেন্ট ভর্তি, পয়সার কথা। আর আপনার ওই এডুকেশান নিয়ে আপনি যেখানে যাবেন না কেন, আপনি জীবনে এসএপি শিখতে পারবেন না, এইটুকু আমিও জানি। কারণ যেখানে মেন্টাল যে জায়গাটা, সেই জায়গাটা যখন ক্লিয়ার নয়, সেই জায়গাতে কোনোদিন জায়গায় যায় না। এই আমার জায়গায় তারাই আসতে পারে যারা মেন্টালি আমার সঙ্গে ক্লিয়ার হয়। মেন্টাল সিচুয়েশান যখন ম্যাচ না করে, তো তখন তাদের কোনো কাজ সম্ভব হয় না। তো এইসব স্টুডেন্টরা জীবনে কোনোদিন আলটিমেটলি আজ যাই করুক, এসএপি শেখা তাদের পক্ষে খুব দুষ্কর। কারণ এসএপি শিখতে গেলে পুরো সারেন্ডার অ্যাটিটিউড থাকতে হয়। আজকে যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে শেখে, তারা কমপ্লিট সারেন্ডার অ্যাটিটিউড। কিছু কিছু প্রবলেম এমন আছে যে ভাবলাম ভাই আমি এটা কিন্তু মেশিনে দেখাতে হবে, আপনাকে দেখিয়ে দেবো, পুরো ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ, একদম পুরো তাকে ধরো দেখিয়ে দিলাম, সেভ হয়ে গেল, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু আলটিমেটলি করতে হয়, ঠিক আছে? আর আমি আবার বারে বারে বলছি একটা কথা, যে প্রত্যেকটা সাবজেক্টকে যেভাবে ধরে ধরে একদম মানে প্রথম থেকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আপনারা চেষ্টা করুন সেই সাবজেক্টগুলোকে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নেওয়া। যদি প্র্যাকটিস ঠিকমতো হয়ে যায়, জানবেন আপনাদের কাজ অর্ধেকের বেশি শেষ, নিজেদের প্রিপারেশন করা। এবং আমি এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি যে এই প্রসেসে যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছে, এবং তারা কেউ যুক্ত কিন্তু 3 মাস 4 মাস 6 মাসের জন্য যুক্ত হয় না, যার যেরকম কোর্স কন্টেন্ট থাকে, তাদের যুক্ততা কিন্তু আলটিমেট লাইফ টাইমই থাকে। এই কারণেই যে কোনো সময় যে কোনো প্রবলেম আসতে পারে, যে কোনো সিচুয়েশানে আমি তাকে সাপোর্ট করি সব দিক দিয়ে, নট অনলি দ্যাট, সফটওয়্যার দিক দিয়েও। এই তো সফটওয়্যার দিকে একজনের স্টুডেন্টের ক্লাস শেষ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, সার্টিফিকেট পেয়ে গেছে, সফটওয়্যার প্রবলেম আছে, তাকে সফটওয়্যার পাঠিয়ে রেডি করে দিয়েছি। তো সব দিক তাকে সাপোর্ট দিয়ে করা হয়, এটা কেউ করতে পারবে না। তো সেই জন্য আমি বলছি যে আপনারা নিশ্চিন্তে থাকুন, পড়াশোনাটাকে সেম লেভেলে করুন, আপনারা ডেফিনেটলি জব পাবেন, কোনো চিন্তা করবেন না। পড়াশোনাটাকে যদি ঠিকমতো লেভেলে করতে পারেন, আপনাদের যাবতীয় কোয়ারিজ আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিভিউ দেওয়া। জব আপনারা পাবেনই পাবেন, এর জন্য আপনাকে কাউকে ধরতে হবে না, কাউকে কোনো পয়সা দিতে হবে না, কোনো এক্সট্রা আপনাদের কিছু পারচেস করতে হবে না, এক্সপিরিয়েন্স আপনি এমনি পাবেন। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।